আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলা, যাকে শহীদ হতে হয়েছে, তেমন একজন নেতার কবর জিয়ারতের মাধ্যমে তিনি ভোটার হতে যাচ্ছেন, সেটিকে তারা বলছেন যে এটি রাজনৈতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং তারেক রহমান স্বয়ং এই জুলাইকে ধারণ করেন এবং তিনি জুলাইয়ের যে স্পিরিট বলা হচ্ছে, জুলাইয়ের যে আকাঙ্ক্ষা, সেই অনুযায়ী দেশকে পরিচালনা করতে চান, সেই বার্তাটিতে দেওয়ার জন্যই মূলত তিনি এখানে এসেছেন। এবং আমরা দেখছি যে তার এই জায়গা থেকে এই বিষয়টি নিয়ে আলোচনা হচ্ছে। তারেক রহমান কিছুক্ষণের মধ্যেই আবার আমরা শাহবাগ মোড় এইখান থেকে তিনি ফিরবেন এবং জিয়ারত শেষে এখান থেকে ফিরেই মূলত তিনি আবার নির্বাচন কমিশন ভবনের দিকে যাবেন। আমরা দেখতে পাচ্ছি যে এখানে তিনি শহীদ শরীফ ওসমান হাদির কবর জিয়ারতের ভিতরে প্রবেশ করেছেন, জিয়ারত করেছেন এবং জিয়ারত করার পরে তিনি এই সড়ক দিয়েই ফিরবেন। ইতিমধ্যেই নেতাকর্মীরা আবারও পুরো শাহবাগ এই চত্বরটিকে নেতাকর্মীদের উপস্থিতিতে এটিকে পুরো সড়কটি বন্ধ হয়ে গেছে। যদিও গতকাল থেকেই শরীফ ওসমান হাদির প্রতিষ্ঠিত ইনকলাব মঞ্চ, সেই ইনকলাব মঞ্চের কর্মী সমর্থকরা বিচারের দাবিতে এখানে অবস্থান নিয়েছিল। কিছুক্ষণ পর তারা ফিরবেন এবং আগামী দিনের রাজনীতিতেও এই আজকে তারেক রহমানের শরীফ ওসমান হাদির কবর জিয়ারতের আসার একটি প্রভাব পড়বে বলে মনে করা হচ্ছে। সেটি বলা হচ্ছে যেহেতু তরুণদের এবার ভোটের সবচেয়ে বড় ফ্যাক্টর হয়ে দাঁড়াবে তরুণরা, এবং ভোটের সবচেয়ে বড় ফ্যাক্টর যেহেতু তরুণরা, এবং তরুণরা এই জুলাইয়ের কথাই বারবার বলে আসার ফলত যেটা হয়েছে, বিএনপির জায়গা থেকে একটি শঙ্কার, বা আমরা যখন নেতাদের সাথে বিভিন্ন সময় সংবাদ সংগ্রহকালে কথা বলেছি, সেই জায়গা থেকেও দেখছি। এবং আমরা দেখতে পাচ্ছি যে তারেক রহমান তিনি এই যে চত্বরে শহীদ হাদির যে কবর চত্বর, সেখানে জাতীয় কবি কাজী নজরুল ইসলামেরও সমাধি রয়েছে। সেই সমাধির এখানে আমরা দেখছি তিনি আপনারা দেখতে পাচ্ছেন আমাদের স্ক্রিনে, তিনি কথা বলছেন নেতাকর্মীদের সাথে এবং তাকে নিয়ে যাওয়া হচ্ছে। যেহেতু জাতীয় কবি কাজী নজরুল ইসলাম, তার বাম পাশে যে শহীদ শরীফ ওসমান হাদির কবর, সেখানে তিনি যাচ্ছেন এবং নেতাকর্মীরাও তাকে নিয়ে যাওয়ার এখানে যারা রয়েছে, অর্থাৎ প্রোটোকলের মধ্যে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা, সিএসএফ সদস্যরা, তারা নিয়ে যাওয়ার চেষ্টা করছেন। পাখির চোখে আপনারা সেটি দেখতে পাচ্ছেন এবং তিনি কিছুক্ষণের মধ্যেই এখানে দোয়া মোনাজাত পরিচালনা করবেন। এবং যেটি বলার চেষ্টা করছিলাম ইতিমধ্যে, এই তারেক রহমানের আজকের শহীদ শরীফ ওসমান হাদির কবর জিয়ারতের মধ্য দিয়ে ভোটের মাঠেও এর যে একটি প্রভাব সেটি পড়বে। যেহেতু তরুণ ভোটাররা এখন একটি ফ্যাক্টর হয়ে দাঁড়িয়েছে এবং আগামী দিনে কারা সরকার গঠন করছে, কারা দেশ পরিচালনার দায়িত্ব পাবে, সেই নির্ধারণ কিন্তু তরুণ ভোটারদের মধ্য দিয়েই হবে। এবং তরুণদের মধ্যে যে রাজনৈতিক সচেতনতা জুলাই বিপ্লবের মধ্য দিয়ে তৈরি হয়েছে, সেটিও বাংলাদেশের একটা অবিস্মরণীয় ঘটনা। কারণ বলা হচ্ছিল যে এই জুলাইয়ের আগে আমরা নানা সময় এই আলোচনা, রাজনীতিবিদ থেকে শুরু করে যারা সমাজ বিশ্লেষণ করেন বা রাজনীতি নিয়ে লেখালেখি করেন, বিশ্লেষণ করেন, তাদের মধ্যেও এই আলোচনাটি সবচেয়ে প্রবল ছিল যে এখন এই জেনারেশনের যাদেরকে বলা হয় জেন-জি, তারা এক ধরনের রাজনীতি বিমুখ, দেশ নিয়ে বা মানুষ নিয়ে তাদের চিন্তার জায়গাটা আসলে খুবই সীমিত। এই ধরনের সমালোচনা কিন্তু জেন-জিদের নিয়ে ছিল। কিন্তু জুলাই বিপ্লবের মধ্য দিয়ে রাজনীতির যে পরিবর্তন এবং এই জেন-জি বা তরুণ প্রজন্মের যে চিন্তার পরিবর্তন, সেটিও বিপুল আকারে আমরা প্রত্যক্ষ করেছি। সেই জায়গা থেকেই আমরা দেখছি যে তিনি এখানে ফুল দিয়েছেন, ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন তারেক রহমান, এবং শ্রদ্ধা জানানো শেষে তিনি দোয়া মোনাজাত পরিচালনা করছেন। এখানে তার সাথে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর রয়েছে, স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ রয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি নিয়াজ স্যার রয়েছেন। অর্থাৎ আমরা দেখছি যে এখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি সহ বিএনপির সিনিয়র নেতারা, যাদের কথা বলছিলাম যে রুহুল কবির রিজভী এখানে রয়েছে, সালাউদ্দিন আহমেদ রয়েছে এবং রফিকুল ইসলাম বকুল রয়েছেন, ছাত্রদলের নেতাকর্মীরা এখানে রয়েছেন এবং তিনি মোনাজাত পরিচালনা করছেন শহীদ শরীফ ওসমান হাদির জন্য। ইতিমধ্যেই তারেক রহমান মোনাজাত করছেন, দোয়া করছেন এবং নিশ্চয়ই আমরা পরবর্তীতে সেখানে কি দোয়া পরিচালনা হয়েছে, তারা দোয়া করছেন, সেটি জানা যাবে। এবং দেখছি যে বিএনপি সিনিয়র নেতা সহ
তারেক রহমান এবং এখানে উপস্থিত সংশ্লিষ্ট যারা রয়েছে, ছাত্রদলের নেতৃবৃন্দ রয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নেতৃবৃন্দ রয়েছে, কেন্দ্রীয় ছাত্রদলের নেতৃবৃন্দ রয়েছে এবং বিএনপি স্থায়ী কমিটির সদস্য যাদের কথা বলছিলাম, আমরা সালাউদ্দিন আহমদকে দেখলাম এবং রুহুল কবির রিজভীকে দেখলাম, সিনিয়র যুগ্ম মহাসচিব, ছাত্রদলের ছাত্র বিষয়ক সম্পাদক দেখলাম, বিএনপির রকিবুল ইসলাম বকুল, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তারা এই মুহূর্তে মোনাজাত সম্পন্ন করছেন। এবং মোনাজাত করার আগে আমরা দেখলাম যে ফুল দিয়ে শহীদ শরীফ ওসমান হাদির কবর এই শ্রদ্ধা জানিয়েছেন সমাধিতে এবং এর পরেই মোনাজাত পরিচালনা হচ্ছে। এবং এর পাশে যদি আরেকটি বিষয় বলি, যেটি তরুণদের কথা নিয়ে আলোচনা করছিলাম, যে এই আলোচনার জায়গা থেকে তরুণরা রাজনীতি সচেতনতা তাদের যে তৈরি হয়েছে এবং দেশ নিয়ে তাদের যে ভাবনা, সেই ভাবনার একটি বড় পরিবর্তন জুলাই বিপ্লবের মধ্য দিয়ে হয়েছে। এবং এই ভাবনার পরিবর্তন হওয়ার ফলেই বিএনপি যে তার কর্মসূচি, সেটি দেখছি যে আমরা তারুণ্য নির্ভর কর্মসূচি দিচ্ছে। এবং যেহেতু বাংলাদেশের দীর্ঘ ফেসিবাদের পরে জুলাই বিপ্লবের মধ্য দিয়ে বাংলাদেশের রাজনীতির একটি আমূল পরিবর্তন হয়েছে, সেই জায়গা থেকে তরুণদের আকাঙ্ক্ষা এবং জুলাইয়ের যে চেতনা, সেটিকে যাতে বিএনপি ধারণ করে কাজ করে, সেই বার্তাটি দেওয়ার জন্য এবং বিএনপি যে জুলাইকে ধারণ করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ, তরুণদের যে কমিটমেন্ট বা তরুণদের দেশের প্রতি জুলাইয়ের মধ্য দিয়ে তাদের যে ভূমিকা তারা আবারও দেখিয়েছেন বিগত সময়ের মতো। এবং এবার এই সর্বোচ্চ পর্যায়ে তরুণরা অংশগ্রহণ করেছেন এবং সেই জায়গায় আমরা দেখিয়েছি যে সহস্রাধিক তরুণ, ছাত্র, যুবা তারা শহীদও হয়েছেন, রক্ত দিয়েছেন, আহত হয়েছেন, পঙ্গু হয়েছেন। এই সামগ্রিক বিষয়গুলোকেই ধারণ করে এই বিএনপি আগামী দিনের রাজনীতি করতে চায়। বিএনপি সরকারে গেলে সেই বিষয়গুলো মাথায় রেখেই, বিবেচনায় রেখেই তারা রাষ্ট্র পরিচালনা করবে। সেই বার্তা দেওয়ার জন্যই আজকে তারেক রহমানের শহীদ শরীফ ওসমান হাদির কবর জিয়ারতের যে উদ্দেশ্যে এসেছেন, সেই বার্তাটি দিচ্ছেন। এটি ছাত্রদলে যারা এখানে এসেছেন বা বিএনপি যেটা বলছিলাম, পরবর্তীতে অন্যান্য অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা এখানে এসে জড়ো হয়েছেন, তারা মনে করছেন এবং রাজনৈতিক বোদ্ধারা যারা রাজনীতি নিয়ে ভাবেন, রাজনীতি নিয়ে কথা বলেন, তারাও কিন্তু এই বিষয়টি বলছেন। এবং আমরা দেখছি যে তিনি এখানে দোয়া পরিচালনা করছেন। দোয়া পরিচালনার প্রায় শেষ পর্যায়ে আমরা বলতে পারি যে তিনি চলে এসেছেন এখানে। দীর্ঘক্ষণ ধরে এখানের যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মসজিদের যিনি খতিব, তিনি দোয়া পরিচালনা করছেন এবং অন্যরা শহীদ শরীফ ওসমান হাদির সমাধির সামনে দাঁড়িয়ে তারা মোনাজাতরত অবস্থায় আছেন। এবং আমরা দেখলাম যে মোনাজাত মাত্রই শেষ হয়েছে, মোনাজাত পরিচালনা শেষ হয়েছে এবং এখানে তারেক রহমান বের হয়ে আসবেন। এই মোনাজাতে অংশ নিয়েছিলেন বিএনপির সিনিয়র নেতারা, বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি, ছাত্র দলের নেতারা দেখেছি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের নেতা সহ কেন্দ্রীয় নেতারা এবং বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীকে আমরা দেখতে পাচ্ছি। দোয়া পরিচালনা ইতিমধ্যে শেষ হয়েছে এবং দোয়া পরিচালনার শেষে তিনি এই শহীদ শরীফ ওসমান হাদির যে সমাধি, সেই সমাধি থেকে বের হবার প্রস্তুতি নিচ্ছেন। এবং এই সমাধি থেকে বের হয়ে তিনি শাহবাগ হয়ে যেই সড়কে তিনি গিয়েছেন, এই পথ ধরেই আগারগাঁওয়ে নির্বাচন কমিশন অফিসে যাত্রা করবেন এবং তিনি আজকে ভোটার হবেন। তার এই কিছুক্ষণ আগে এই বিষয়টি আলোচনার চেষ্টা করছিলাম যে তিনি যে ভোটার হচ্ছেন এবং ভোটার হওয়ার আগে শহীদ শরীফ ওসমান হাদির কবর জিয়ারতের মধ্য দিয়েও এক ধরনের রাজনৈতিক বার্তা দেওয়া হচ্ছে বলে মনে করছেন এখানে যারা বিএনপির নেতাকর্মী, ছাত্রদলের কর্মী সমর্থক যারা এসেছেন তারা। এবং এর মধ্য দিয়েই বাংলাদেশের রাজনীতি, ছাত্রদলের বা বিএনপি এবং এই বিএনপির অন্যান্য অঙ্গ সংগঠনের যে রাজনীতিগুলো রয়েছে, বিএনপি যদি সরকার গঠন করতে পারে তখন দেশ পরিচালনা করা হবে, সেখানে তরুণদের সবচেয়ে অগ্রাধিকার দেওয়া হবে। এই জুলাইয়ের যে ভাবনা, তরুণরা আমরা দেখেছি জুলাইয়ের সময় নানান ধরনের গ্রাফিতি তারা দেয়ালে দেয়ালে লিখেছেন, তারা কী ধরনের দেশ চান, তারা দেশের শাসন ব্যবস্থা কেমন চান, সেই সব বিষয়গুলো তারা ছবি এঁকে দেয়াল লিখনের মাধ্যমে তাদের যে চিন্তা, তাদের যে মননের যে ভাবনা দেশ নিয়ে, সেগুলো আমরা দেখেছি জানান দিয়েছে। এবং এই বিষয়টিকে বিএনপি ধারণ করতে চায় বলেই বিএনপির সর্বোচ্চ নেতা তারেক রহমান, যিনি বিএনপিকে এখন নেতৃত্ব দিচ্ছেন এবং বিএনপির পক্ষ থেকে ধরা হচ্ছে যিনি আগামী দিনের বিএনপি সরকার গঠন করলে তিনি প্রধানমন্ত্রী হবেন, এমন একজন নেতার
এই শহীদ ওসমান হাদির কবরে জিয়ারত করা আসার মধ্যে এই রাজনৈতিক তাৎপর্য দেখছেন। এবং আমরা এই মুহূর্তে দেখছি যে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবর জিয়ারত করছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার সাথে যারা শহীদ ওসমান হাদির কবর জিয়ারত করছেন তারাই আবার যুক্ত হয়েছেন এখানে। জাতীয় কবির যেহেতু বলছিলাম যে নতুন সানসিল্ক ব্ল্যাক শাইন তাই গ্লাস শাইন, ঝলমলে শাইন করো, গ্লাস শাইন করো।